আচ্ছা, এমন অনেক মানুষ আছেন তাই না, যারা বছরের পর বছর ধরে ক্রনিক রোগের ওষুধ খেয়ে যাচ্ছেন। কিন্তু যদি বলি এই রোগগুলোর আসল গোড়াটা আমাদের শরীরে নয়, বরং মনে লুকিয়ে আছে। হ্যাঁ, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই চমকপ্রদ ধারণাটাই খতিয়ে দেখব। চলুন শুরু করা যাক। এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মনেই আসে যে সারা জীবন কেন ওষুধ খেতে হবে, বছরের পর বছর ওষুধ খেয়েও রোগ সারছে না। তখন তো এমন প্রশ্ন উঠবেই। চলুন আজ আমরা এমন একটা সম্ভাব্য উত্তরের দিকে যাব যা আমাদের চিরাচরিত ভাবনাচিন্তার থেকে একদম আলাদা। দেখুন, হাই ব্লাড প্রেশার, থাইরয়েড, কিডনির সমস্যা, এই নামগুলো তো আমাদের খুব চেনা। লক্ষ লক্ষ মানুষ রোজ এসবের জন্য ওষুধ খাচ্ছেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন তোলা হয়েছে, আমরা কি শুধু রোগের লক্ষণ বা উপসর্গগুলোর চিকিৎসা করছি, নাকি আসল কারণটা খুঁজে বের করার চেষ্টা করছি? এই যে আজীবন ওষুধ খেয়ে যেতে হবে, এই ভাবনাটাই তো কেমন হতাশাজনক, তাই না? তো এবার আমরা সেই মূল আইডিয়াটার দিকে নজর দেব। এমন একটা ধারণা যা এই ক্রনিক অসুখগুলোর একেবারে গোড়া ধরে নাড়িয়ে দেয়। আর এখানেই আসছে আসল চমক। বলা হচ্ছে আমরা যে শারীরিক সমস্যাগুলোর চিকিৎসা করছি, ধরুন হার্টের সমস্যা বা কিডনির অসুখ, সেগুলোর আসল উৎস নাকি ওই অঙ্গগুলোর মধ্যেই নেই। ভাবা যায়? হ্যাঁ, ঠিকই শুনছেন। মূল কথাটা হলো এই রোগগুলো আসলে আমাদের মনে, ভয়, রাগ, হিংসা, ইগো, এই আবেগগুলোকেই নাকি এই সব শারীরিক অসুস্থতার আসল কারণ হিসেবে দেখানো হচ্ছে। মানে আমাদের মনের অবস্থায় আমাদের শরীরে রোগ তৈরি করছে। কিন্তু প্রশ্ন হল, মন কিভাবে শরীরকে অসুস্থ করে তোলে? এর পেছনের সায়েন্সটা কি? আচ্ছা, এই ব্যাপারটাকে ব্যাখ্যা করা হয়েছে ডিফেন্স মেকানিজম বা আমাদের শরীরের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। দেখুন, আমাদের শরীরের এই ডিফেন্স মেকানিজম কিন্তু আসলে আমাদের বন্ধু। ভাবুন তো, একটা মশা কামড়ালে জায়গাটা যে ফুলে যায় বা লাল হয়ে যায়, ওটাই হলো ডিফেন্স মেকানিজম। এটা একটা খুব অল্প সময়ের জন্য কাজ করে, শুধু আমাদের বিপদ থেকে বাঁচানোর জন্য। পুরো ব্যাপারটা বুঝতে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে। ধরুন আপনার সামনে একটা বাঘ এসে পড়ল। এই বাঘের উদাহরণটা খুব জরুরি, কারণ এটা আমাদের বুঝতে সাহায্য করবে যে কিভাবে একটা মানসিক ভয় শরীরে একটা বিরাট হরমোনের ঝড় তুলে দেয়। বাঘটাকে দেখা মাত্রই আমাদের শরীরে একটা অটোমেটিক সিস্টেম চালু হয়ে যায়, যাকে বলে ফাইট অর ফ্লাইট রেসপন্স, মানে লড়ো অথবা পালাও। ব্রেন সঙ্গে সঙ্গে বিপদ সংকেত পাঠায়, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল নামের স্ট্রেস হরমোন বেরিয়ে আসে, হার্টবিট রকেটের গতিতে বেড়ে যায়, আর লিভার প্রচুর পরিমাণে এনার্জির জন্য গ্লুকোজ ছাড়তে শুরু করে। এই সব কিছুর একটাই উদ্দেশ্য, পালানোর জন্য শক্তি যোগানো। কিন্তু একটা কথা ভাবুন, সেই পুরনো দিনের বাঘের ভয় আর আজকের দিনের স্ট্রেসের মধ্যে একটা আকাশ-পাতাল তফাত আছে। আর এই পার্থক্যটাই সব সমস্যার মূল। চলুন সেটাই দেখি। দেখুন, সমস্যাটা ঠিক এখানেই। বাঘটা সামনে থেকে চলে গেলেই তো ভয় শেষ, তাই না? আর শরীরও আবার আগের মতো রিল্যাক্সড হয়ে যায়। কিন্তু আজকের দিনের স্ট্রেস, যেমন ধরুন অফিসের বস বা লোনের চিন্তা, এগুলো তো আর বাঘের মতো চলে যায় না। এগুলো ২৪ ঘন্টা আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। ফলে শরীরের ওই যে এমার্জেন্সি অ্যালার্মটা, ওটার কখনো বন্ধই হয় না। তাহলে আজকের দিনের বাঘ কারা? অফিসের বস, টাকার চিন্তা, রাগ, জেলেসি, ইগো, এগুলোই হলো আমাদের আজকের বাঘ। আর শরীর কিন্তু বোকা, সে আসল বাঘ আর এই মানসিক বাঘের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। দুটোর ক্ষেত্রেই সে একই রকম রিয়াকশন দেয়। আর এর ফলটা হয় মারাত্মক। ভাবুন তো, যদি একটা অ্যালার্ম ২৪ ঘন্টা বাজতেই থাকে, কি হবে? ঠিক তেমনি শরীরের এই ডিফেন্স সিস্টেমটা যখন সারাক্ষণ অন থাকে, তখন ক্রমাগত হাই ব্লাড প্রেশারের জন্য হার্টের ক্ষতি হয়, সবসময় স্ট্রেস হরমোন বেরোতে থাকায় থাইরয়েডের সমস্যা শুরু হয়, আর এই হাই প্রেশারে রক্ত ফিল্টার করতে করতে কিডনিরও দফাফা হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, এর থেকে বেরোনোর উপায় কি? এই যে শরীরের এমার্জেন্সি অ্যালার্মটা সারাক্ষণ বেজেই চলেছে, এটাকে বন্ধ করার কোনো পথ আছে? হ্যাঁ, এখানে ৪টে খুব কাজের স্টেপের কথা বলা হয়েছে। চলুন এক এক করে সেগুলো দেখে নিই। প্রথমেই আসি খাবারের কথায়। এখানে বলা হচ্ছে অ্যানিমাল প্রোটিন, মানে মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো এড়িয়ে চলতে। কারণ হিসেবে বলা হচ্ছে এগুলো হজম করতে শরীরের অনেক বেশি শক্তি লাগে, আর এটাও কিন্তু শরীরের উপর এক ধরনের চাপ তৈরি করে। তাই মানসিক চাপ কমাতে এই খাবারগুলো বাদ দেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয় উপায়টা হলো গভীর ঘুম। এটা কিন্তু ভীষণ জরুরি, কারণ যখন আমরা গভীর ঘুমে থাকি, তখন আমাদের স্ট্রেস হরমোন, ওই যে কর্টিসল, সেটার লেভেল স্বাভাবিকভাবেই কমে আসে, আর শরীর নিজেকে মেরামত করার বা হিল করার সুযোগ পায়। এটা একটা পজিটিভ সাইকেলের মতো।
স্ট্রেস কমলে ঘুম ভালো হয়, আবার ঘুম ভালো হলে স্ট্রেস কমে। 3 নম্বর পয়েন্টটা হলো আমাদের হজম ব্যবস্থা বা ডাইজেশনকে ঠিক রাখা। মনে করে দেখুন, বাঘ দেখলে শরীর পালানোর জন্য তৈরি হয়, হজম করার জন্য নয়। তাই ফাইট অর ফ্লাইট মোডে থাকলে শরীর হজমের মতো কাজগুলোকে থামিয়ে দেয়। আর যখন আমরা সারাক্ষণ স্ট্রেসে থাকি, তখন আমাদের হজম প্রক্রিয়াটাও ঠিকমতো কাজ করে না। তাই এমন খাবার খেতে হবে যা সহজে হজম হয়। এতে শরীর শান্ত হতে সাহায্য পাবে। আর 4 নম্বর উপায়টা বেশ ইন্টারেস্টিং। এটা হলো শরীরের ডিফেন্স সিস্টেমটাকে রিসেট করা। কিভাবে? বলা হচ্ছে গরম জলে পা ডুবিয়ে রাখতে। এতে নাকি শরীরের তাপমাত্রা একটু বেড়ে যায়, অনেকটা কৃত্রিম জ্বর আসার মতো। আর এই ব্যাপারটা আমাদের ওই অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে থাকা ডিফেন্স সিস্টেমটাকে শান্ত করতে পারে, আর ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতেও সাহায্য করে। আসলে পুরো আলোচনাটার সারমর্ম কিন্তু এই একটা লাইনে লুকিয়ে আছে। শরীর জানে ভয় মানে বাঘ। আমাদের শরীর আজকের দিনের মানসিক চাপ আর একটা সত্যিকারের বাঘের বিপদের মধ্যে কোনো তফাৎ করতে পারে না। ওর কাছে যে কোনো ভয় বা টেনশন মানেই বিপদ, আর ও সেই অনুযায়ী রিয়্যাক্ট করে। তাহলে সব শেষে এই আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের এই যে দীর্ঘস্থায়ী অসুখগুলো, সেগুলোর আসল গোড়াটা কি তাহলে সত্যিই আমাদের মনের ভেতরে লুকিয়ে আছে? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের স্বাস্থ্য আর ভালো থাকা নিয়ে নতুন করে ভাবতে শেখায়।